এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু, এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে হাফ চামচ নুন দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এরকম 1 বাটি জল দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট ঢেকে দেবো। আলুর তরকারির সাথে রুটি করব, তার জন্য আটা মেখে নেব। 2 বাটি আটা, আটাটা মেখে নেব। একটু নুন, জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে, 5 মিনিট একটু ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দিয়ে আঁচটা বাড়িয়ে দেব। দিয়ে তরকারিটা নাড়িয়ে দেবো, দিয়ে আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নেব। আর একটু সিদ্ধ হবে, আরও 5 মিনিট ঢেকে দেবো। এবারে ঢাকনাটা আটাটা দেখবো, একটু আটা নিয়ে নেবো, নিয়ে আর একটু মেখে এবার লেচি কেটে নেবো। আমি এক এক করে রুটির লেচিগুলো সব কেটে নেবো। কাটা হয়ে গেছে, এবার 5 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা খুলে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে আলুর তরকারিটা নামিয়ে নেব। আমার ওদিকে আলুর তরকারিটা হয়ে গেছে, এবারে রুটিগুলো বানিয়ে নেব। তার জন্য এবার রুটিটা বেলে নেব। এবারে একটু আটা দিয়ে রুটিটা এবার বেলে নেব।
আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি এখানে একটা চাটু বসিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে, এবার রুটিটা দিয়ে দেবো। আমার একদিকে রুটিটা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আমার রুটিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার এক এক করে বাকি রুটিগুলো করে নেব। এভাবে আবার এরকমভাবে বেলে নেব। এভাবে আমার সব রুটিগুলো বেলে নেব। আমার এক এক করে সব রুটিগুলো হয়ে গেছে। এটাও হয়ে গেছে। এক এক করে রুটিগুলো সব হয়ে গেছে। আমার এখানে আলুর তরকারি আর রুটিটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে তরকারিটা ঢেলে নিয়েছি।